পৌষ মেলা মানেই শান্তিনিকেতন, আর এই শান্তিনিকেতন মানেই মনে পড়ে যায় সোনাঝুরি হাটের কথা। তাই আজ আমরা রওনা দিচ্ছি সেই সংস্কৃতির জায়গা শান্তিনিকেতন। যাবো ব্রজের কুলে কুলে, মাখবো পায়ে রাঙা ধুলি। হ্যালো এন্ড ওয়েলকাম মাই নিউ আনাদার ভিডিও। সো দিস ইজ হ্যালো বাংলা। সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি সংস্কৃতির জায়গা, বাংলার সৌন্দর্যের জায়গা। আমি শান্তিনিকেতনে দাঁড়িয়ে। এখন পুরো ব্লগটার সাথে থেকেও দেখতে থাকো, কোথায় যাচ্ছি, কি কি করছি, কি কি প্রত্যেকটা জিনিসের দাম কত, কবে কবে এই সোনাঝুরি হাট খোলা থাকে, কবে কবে প্রাইস আপ ডাউন হয়, প্রত্যেকটা আপডেট দিতে থাকবো। পুরো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। আর হ্যাঁ, অবশ্যই যারা এখন আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করোনি, একটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই বেল আইকনটা প্রেস করো টু গেট মোর এক্সাইটিং ভিডিও। পৌষ মেলা মানেই শান্তিনিকেতন, আর এই শান্তিনিকেতন মানেই মনে পড়ে যায় সোনাঝুরি হাটের কথা, যেখানে আপনারা পেয়ে যাবেন শাড়ি, জুয়েলারি, ব্যাগ, সমস্ত কিছু পেয়ে যাবেন একদম কম দামে। আর এই হাটের টাইমিং কি কি রয়েছে, কোন কোন দিন এই হাট বসে, হাটে কেনাকাটার জন্য কি কি সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওতে। এটা ছিল কাঠের তৈরি নেমপ্লেট, অর্থাৎ কাঠের ফলকের ওপর কাঠেরই ছোট ছোট ইংরেজি অ্যালফাবেটস বসিয়ে বাড়ির দরজায় নেমপ্লেট লাগানো, অর্থাৎ অনেকেই এখানে নিজের সারনেম অ্যাড করে নেমপ্লেট তৈরি করতে দিচ্ছিলেন। এখানে কিন্তু ব্যাগের দাম শুরু হচ্ছে 30 টাকা থেকে। বুঝতেই পাচ্ছেন কতটা রিজনেবল। শান্তিনিকেতনের আবির্ভাব কি শাড়ি এটা ভাই? মডার্ন সিল্ক, খুব সুন্দর। আচ্ছা, তোমাদের কি এখানে প্রত্যেকদিন দাম তোমরা এলে নিশ্চয়ই ভাই আছে, ভাই তোমার নামটা বলে দাও। হ্যাঁ, মুর্মু হ্যান্ডিক্যাপ, মুর্মু হ্যান্ডিক্যাপে নিশ্চয়ই আছে। হাটে কি কি রয়েছে শুনবেন? তাহলে এই হাটে রয়েছে নারীর প্রিয় শাড়ি থেকে শুরু করে খেলনা গাড়ি, গলার মালা থেকে শুরু করে হাতের বাল, আরো কত কি। একতারা 50 টাকা, একতারা 50 টাকা, এইটা 50। ও এখানে সব দাম লেখা আছে না? এই লাইনটা পুরোটাই 40, এই আর লাইনটা- এই দু লাইন 40-50 মিলেমিশে আছে, 40-50। আর এখান থেকে সব 30। বাহ, এগুলো কিসের গো? কাঠের? বাঁশের, বাঁশের? সব বাঁশের, সব বাঁশের না? একদম হাতের কাজ অরিজিনাল। কি বাঁশের কাজটাকে টেরাকোটার কাজ বলা হয়? না, আলাদা, টেরাকোটা আলাদা সম্পূর্ণ না? আমাদের মাটি পুরো। আমার অভিজ্ঞতা এই ব্যাপারে একদম জিরো, সুতরাং আমি এখানে লোকাল মানুষ যারা তাদের থেকে এই বাঁশের মালটা এটি যেমন এখান ছাড়া কোথাও মিলবে না, কারণ এটা হাতের কাজ তো, হ্যাঁ, কোথাও মিলবে না। বাঁশ কেটে কেটে সেটার উপর পলিশ আর কালার করে রেডি করা এই হয় যে না? ডিজাইনগুলো খোদাই করে করতে হয়, আচ্ছা, বাহ, কি সুন্দর। এরা আতুরি বাটাল দিয়ে খুঁজে খুঁজে ওই যে যে সব আছে, ওই যে ডিজাইন করা, ওই যে মাছ, দুর্গা, রবীন্দ্রনাথ, সব খোদাই করে করা, সময় লাগে অনেক কাজেগুলো। ওই জন্যই আমরা এই বলতে পারি জোর ভয়েসগুলো গলায়, আসেনি বোধহয়। জোর গলায় বলতে পারি যে এগুলো আমার এগুলো সম্পূর্ণ হাতের কাজ, সম্পূর্ণ বাঁশের কাজ। হ্যাঁ, এগুলো আমাদের নিজে হাতে বানাই। বেশ, এগুলো হাতুড়ি বাটালি হ্যাকশো ব্লেড দিয়ে আমাদের সম্পূর্ণ কাজটা করতে হয়। আচ্ছা, এখানে কোনো যন্ত্রপাতি চলে না। এই কাজটা আমাদের সম্মান আছে যথেষ্ট, বাইরে আমাদের চাহিদা আছে, লোকালেও চাহিদা, কলকাতা থেকে প্রচুর বিক্রি হয়, আর বাইরেও আমাদের প্রচুর মার্কেট যায়।
কিন্তু যে হারে প্রয়োজন হয় সেই হারে যোগাইতে পারি না, কারণ সম্পূর্ণ হাতের কাজ তো, ওই জন্য সম্পূর্ণ জুড়িয়ে উঠতে পারি না। এগুলো কি মানে শুকনো বাঁশ কেটে তার মধ্যে রং করে, বাঁশকে কেটে তার মধ্যে ছুঁয়ে ওকে হাতের মধ্যে ডিজাইন করে পলিশ করে আগুন দিয়ে পোড়াইতে হয়, ব্লু ল্যাম্প দিয়ে পোড়াইতে হয়। আচ্ছা আচ্ছা সেই আচ্ছা। পোড়ানো ডিজাইন করার পরে পোড়ানোর পরে ওটাকে কেটে ঘষে তারপরে সেটিং করা ফিটিং করার পরে তার পালিশ করতে হয়। আচ্ছা বাহ। তারপরে এটা আমাদের কমপ্লিট হয়। আমরা নিজের হাতেই বানাই, এগুলো কোনো মেটেরিয়ালসকে কিনতে পাওয়া যাবে না। কোনো মেশিন দরকার পড়ে না? না, কোনো মেশিন দ্বারা এগুলো হবে না, চলবে না, কারণ বাস তো চোঁচ উঠে নীল উঠে যাবে। ওই জন্য সম্পূর্ণ আমাদের এই 100 ব্লেড হাতুড়ি বাটা দিয়ে। রবীন্দ্রনাথের জায়গা আর নিপুণ কাজে হাতের কাজ থাকবে না, তা কি কখনো হয়? আমার নাম ব্যাসদেব লাহা, দাদা। আমার ব্যাসদেব লাহা, গ্রাম বাবুইয়া। আপনারা এলে নিশ্চয়ই এই দাদার দোকানে আসবেন, খুব কম দামে খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। পুরো ফুল কাজ রয়েছে। ও এটা হচ্ছে পাঞ্জাবি, কথা স্টিচিং পাঞ্জাবি। কি আছে এইগুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা। কি দাম হয় এই কড়াগুলোর? 150 টাকা। বেশ সুন্দর শান্তিনিকেতন লেখা রয়েছে এর মধ্যে। পোকা ভাই এখানে দিয়ে অনেকক্ষণ ঘোরাফেরা কথা বলার পর একটু গলাটা শুকিয়ে গেছে, যদিও শীতকাল তবু একটু গলাটা ভিজিয়ে নিই গলা ভেজানোর জন্য। এখন আমি নিয়ে নিচ্ছি দই আর রাবড়ি, যেটা এখানে এই মেলার বিখ্যাত। মাটির ভাঁড়ে খুব সুন্দর হালকা মিষ্টি হালকা টক, খুব সুন্দর হাতে পাতা দই। যারা এখানে এসছেন তারা হয়তো খেয়েছেন। মেলার মধ্যে এই দাদারা সাইকেলে করে ঘুরে ফিরে বিক্রি করেন। আমার তো ভীষণ পছন্দের, দামটা ভীষণ রিজনেবল, 20 টাকা মাত্র নিল। শীতের মরশুমে সাধারণত আমি দইটাকে অ্যাভয়েড করি, কিন্তু আজকে অনেকক্ষণ ঘোরাফেরার পর গলাটা শুকিয়ে গেছে, তাই দই দিয়েই গলা ভেজাবো। সোনাঝুরির হাটের অন্যতম একটা বিশেষত্ব আছে, সেটা আমরা আজকে চলে এসেছি বুধবারে, কিন্তু এখানে তুলনামূলক শনিবার রবিবার এখানে ভিড় বেশি হয়। এছাড়াও শনি রবিবার বিভিন্ন সমস্ত জিনিসপত্র দামও অনেকটা বেশি চড়াও থাকে। যেহেতু বুধবার, আপনারা মোটামুটি এলে সোমবার থেকে শুক্রবারের মধ্যে আসার চেষ্টা করবেন, কারণ এই সময় দামটা একটু কম থাকে তুলনামূলক শনিবার আর রবিবারের থেকে। আর একটু বেশ বার্গেনিং করে নিলে তো বেশ ভালোই হয়। সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন আর পুরো হাটটা ঘুরে দেখবো। এখানে সমস্ত জিনিস কিন্তু হাতের তৈরি, টেরাকোটার কাজ, এছাড়াও রয়েছে আপনার হাতে বাঁশের কাজের নিপুণত্ব, ছোট ছোট বাঁশের কাজ করা মাটির জিনিসপত্র। মূলত কিন্তু এই বিশেষত এই পুরো জায়গাটা, এই চত্বরটা জুড়েই গড়ে উঠেছে হাতের কাজ, হস্তশিল্পের কাজ। ছোট্ট জিনিসটা বানিয়েছে এই ছোট্ট মেয়েটা। কি নাম বাবা তোমার? সঞ্জিতা। এটা তুমি বানিয়েছো? মা বানিয়েছে, তুমি মাকে সাহায্য করো। এই ছোট্ট মেয়েটা দোকানে বসে আছে, তালের সাজ দিয়ে কি সুন্দর ঘর সাজানো ছোট্ট।
তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 2 এ পড়ো। ক্লাস 2 এ পড়ার সাথে সাথে এখনো দোকান সামলাচ্ছে। সত্যি খোপার কাঁথা, কিসের তৈরি এগুলো? তাল পাতার খোপার কাঁথা। কি দাম আছে দিদি এটার? এখানে যা আছে সমস্ত কিছুই তাল পাতার? তাহলে হাড়গুলো খাসের? কই দাও দেখি ওটা। খাসের তৈরি। আমরা এতদিন মূলত বেতের মোড়া দেখেছি, কিন্তু প্রথমবার এই বেতের চেয়ার। ভীষণ ভালো লাগছে। আর পুরো ফাঁকা চারিদিকে, লম্বা লম্বা গাছ। এখানে তো ড্রোন শুট দারুণ হয়, প্রিওডি শুট হয় এখানে। হ্যাঁ, তবে বেশি রাতের দিকে বা সন্ধ্যের দিকে এই সাইডে না আসা ভালো, কারণ কি লাইটে সেরকম কোনো বন্দোবস্ত নেই এখনো পর্যন্ত। যথারীতি অন্ধকার নেমে এসেছে। যাই হোক, সোনাঝুরি হাটের যাত্রা আজকে এই পর্যন্তই। এবার বাড়ি ফেরার পালা। তবে হ্যাঁ, নিশ্চয়ই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না।